রাধিবা, এটা কি এটা কে জানো? সিরাজউদ্দৌলা। কে? সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা। উনি আগে কি করতে জানো? বাংলাদেশে হাতি ছিল। বাংলাদেশে ক্ষমতায় ছিল, ছিলেন। মানে বাংলাদেশের, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ। পাপা একটা গল্প শোনান। কার? ওনার? নওয়াব সিরাজউদ্দৌলা। জি। আমি বলি শুনো। নওয়াব সিরাজউদ্দৌলার জন্মটা হচ্ছে, আচ্ছা আমি ওইখান থেকে বলি। নওয়াব সিরাজউদ্দৌলা এই অর্থাৎ বঙ্গের বাংলাদেশের কী ছিল? ক্ষমতায় ছিল। তো উনি বেশি দিন ক্ষমতা থাকতে পারেনি। উনি এই 1 বছর পর্যন্ত কী ছিল? ক্ষমতায় ছিল, ঠিক আছে। আর নওয়াব সিরাজউদ্দৌলা যখন বাংলাদেশকে অর্থাৎ বৃহত্তর বাংলাদেশকে যখন উন্নয়নের দিকে নিচ্ছিল, তখন দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা কী করলো? ওনাকে ক্ষমতা থেকে উৎখাত করলো, ঠিক আছে। নওয়াব সিরাজউদ্দৌলা যখন যুদ্ধের ময়দানে গেছিল, তখন নওয়াব সিরাজউদ্দৌলার সৈন্যবাহিনী কত ছিল জানো? 50,000। কত ছিল? 50,000। আর ইংরেজদের সৈন্যবাহিনী কত ছিল জানো? 3,000। কত? 3,000। নওয়াব সিরাজউদ্দৌলার কামান ছিল কত জানো? 50টা। তো আর ইংরেজদের সেনাপ্রধান কে ছিল জানো? লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভের বাড়ি কোথায়? হ্যাঁ, ইংল্যান্ডে। কোথায়? ইংল্যান্ডে। আর নওয়াব সিরাজউদ্দৌলার সাথে কারা কারা বেমানি করছে জানো? জানো না? গজেস্টি বেগম। গজেস্টি বেগম নওয়াব সিরাজউদ্দৌলার কি খালা। রায়দুল্লাহ, মীর জাফর। মীর জাফর তার আত্মীয়, জানো? মীর জাফর তার কি ছিল? আত্মীয় ছিল। আর মীর জাফর কি ছিল জানো? সেনাপ্রধান। মীর জাফর কি ছিল? সেনাপ্রধান। অর্থাৎ নওয়াব সিরাজউদ্দৌলার আত্মীয়কে কি বানাইছে? সেনাপ্রধান বানাইছে। সেনাপ্রধান বানার পর মীর জাফর নওয়াব সিরাজউদ্দৌলাকে কি করছে? ক্ষমতা থেকে উৎখাত করেছে। কি করেছে? ক্ষমতা থেকে উৎখাত করেছে। আর সবচেয়ে মানে ওই যুদ্ধে 1757 সালের 23শে জুন নওয়াব সিরাজউদ্দৌলা পরাজিত। ফলাশি যুদ্ধ কখন হয় জানো? হ্যাঁ, 1757 সালে 23শে জুন। এটা কোন জায়গা জানো? মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে। হ্যাঁ, পলাশে একটা জায়গা আছে, ওখানে আম বাগান আছে, আমরা কানন আম বাগানে পলাশি যুদ্ধটা কী হয়েছে? সংগঠিত হয়েছে, বুঝছো? আর সবচেয়ে এই যুদ্ধে কলকাতি অর্থাৎ অর্থ মানে টাকা দোকান দিছে কে জানো? জগৎ শেঠ। জগৎ শেঠ একজন কী ছিল? সুদি কারবারি ছিল, অর্থাৎ মহাজন ছিল। ওনার টাকশাল ছিল, টাকশাল মানে টাকা চামার টাকশাল ছিল। তারপর যখন পলাশি যুদ্ধে নওয়াব সিরাজউদ্দৌলা পরাজিত হয়, তখন নওয়াব সিরাজউদ্দৌলা যখন পালিয়ে যাচ্ছে, তখন তাকে অ্যারেস্ট করছে, গ্রেপ্তার করছে। কে করছে? ইংরেজ বাহিনীরা। তো ইংরেজ বাহিনীরা গ্রেপ্তার করার পর কোথায় আনছে? রাজপ্রাসাদে আনছে। রাজপ্রাসাদে এনে হাজার হাজার জনগণের সামনে কি করছে? নওয়াব সিরাজউদ্দৌলাকে অপমান করছে। কি করছে? অপমান করছে। অপমান করার পর 50 বছর পর আমাদের বাঙালি জাতির কি করছে? এটা আফসোস করছে। মানে কি করলাম আমরা, কি করলাম? আমরা তো ভালো একজন রাষ্ট্রনায়ককে হারালাম। ওটা কি করছে? বাঙালিরা আফসোস করছে, বুঝছো? আর নওয়াব সিরাজউদ্দৌলার সাথে প্রাণপণ যুদ্ধ করছে জানো? ফ্রান্সের একজন সেনাবাহিনীর প্রধান ছিল, তার নাম ছিল সাপ্রে। কে ছিল? সাপ্রে। উনি
ফরাসি সৈনিক অর্থাৎ ফ্রান্সের সৈনিক। তবে মীর মদন মোহনলাল এরা আপ্রাণ চেষ্টা করছে নবাব সিরাজউদ্দৌলা কী করতে, ক্ষমতায় রাখার জন্য যুদ্ধ করছে আপ্রাণ, বুঝছো? নবাব সিরাজউদ্দৌলা যখন বন্দি করছে তখন তার এক ফালক পুত্র অথবা ফালক পুত্র ধরো ফালক ভাই, তার নাম ছিল মোহাম্মদী বেগ। তার নাম কি ছিল? মোহাম্মদী বেগ। মোহাম্মদী বেগ কাকে হত্যা করেছে জানো? নবাব সিরাজউদ্দৌলাকে। নবাব সিরাজউদ্দৌলাকে কে হত্যা করেছে? মোহাম্মদী বেগ। আর নবাব সিরাজউদ্দৌলা কয়টা প্রদেশের নবাব ছিল জানো? 3টা প্রদেশের, বাংলা, বিহার, উড়িষ্যা। ঠিক আছে? আর নবাব সিরাজউদ্দৌলা হচ্ছে বাংলার স্বাধীন কি নবাব, অর্থাৎ প্রধানমন্ত্রী। আমরা প্রধানমন্ত্রী বলি, আমরা কি বলি? প্রধানমন্ত্রী বলি। তো উনি শেষ স্বাধীন নবাব ছিল। উনি নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হওয়ার পর 200 বছর এই দেশকে কে শাসন করেছে জানো? ইংরেজরা, ব্রিটিশরা এই দেশ শাসন করেছে। আমরা তাদের কি ছিলাম? গোলাম ছিলাম। তাদের কি ছিলাম? গোলাম ছিলাম। তো এই বইটা সবসময় পড়বা, কি সবসময় পড়বা। 1 2 নম্বর হচ্ছে লর্ড ক্লাইভ, যারা নবাব সিরাজউদ্দৌলার সাথে ষড়যন্ত্র করেছে তারা এক একজন এক এক সিস্টেম করে মৃত্যুবরণ করেন, জানো? কে কুষ্ঠরোগ হয়েছে, কে টাড়ার পড়ছে, কে আর কালাজ্বর হয়েছে, কে পাগল হয়ে গেছে, জানো? এটা পড়লে জানতে পারবে যে কে কীভাবে মরছে। হ্যাঁ। আর দ্বিতীয় কথা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার সাথে যেমন মীর কাসিম হচ্ছে নবাব মীর জাফরের জামাই। উনিও কিন্তু বিদ্রোহ করছিল 65 ইংরেজিতে, 1765 ইংরেজিতে। উনিও বিদ্রোহ করার পর উনি দিল্লিতে পালিয়ে গেছিল। যাওয়ার পর ওখানে মারা গেছিল বিভিন্ন রূপে, অসুখে। 1 2 নম্বর হচ্ছে লর্ড ক্লাইভ কি বলছিল জানো? লর্ড ক্লাইভ বলছে যে যখন নবাব সিরাজউদ্দৌলাকে ধরে আনছে, মানে গ্রেপ্তার করে আনতেছে, তখন বাংলার জনগণ কি করছে জানো? উল্লাস করতেছে, হো হো করে কি করতেছে? উল্লাস করতেছে। তো তিনি বলতেছে কি, যদি একটা একটা করে কি মারতো, পাথর মারতো, তাহলে আমরা কি করতাম? সবাই মৃত্যুবরণ করতাম এবং পালিয়ে যেতাম। নবাব সিরাজউদ্দৌলা আবার ক্ষমতা অধিষ্ঠিত হতো, জানো? সেজন্য বলে বাঙালিদেরকে কি বলে? মীর জাফরের জাত। বাঙালিরা তো, বাঙালিদের স্বভাব কি ভালো নেই, এটা জানো? হ্যাঁ। আর নবাব গসিষ্ঠী বেগম কীভাবে মরছে জানো? কীভাবে? হ্যাঁ, না, গসিষ্ঠী বেগমকে অ্যারেস্ট করছে, অর্থাৎ গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করার পর গসিষ্ঠী বেগমের আরেকটা বোন ছিল, ওনাকে সহ ওই যে ঢাকা বুড়িগঙ্গা আছে না, বুড়িগঙ্গাতে কী করছে? ডুবই দিছে, মেরে বুড়িগঙ্গাতে কী করছে? ফেলে দিয়েছিল। এটা জানো? এই বইটা পড়লে কি অনেক কিছু জানতে পারবে। ঠিক আছে? আর নবাব সিরাজউদ্দৌলা ক্ষমতা নিয়েছে কখন? 19 জুন 1756 সালে। 19 জুন 1756 সালে। আর সে মৃত্যুবরণ করে কখন জানো? তাকে হত্যা করেছে 2রা জুলাই, অর্থাৎ 2 জুলাই 1756 সালে। মানে 23 জুন কী হয়েছে? পলাশি যুদ্ধ হয়েছে। যুদ্ধ হওয়ার পর কিন্তু হত্যা করে নাই। আরও মনে করো 8 দিন 10 দিন ছিল, এরপর হত্যা করছে। তাহলে আমি তোমাকে বোঝাতে পারছি সিরাজউদ্দৌলা সম্বন্ধে। আমাদের শেষ নবাবকে সিরাজউদ্দৌলা, শেষ স্বাধীন নবাব। এবং ইংরেজরা আমাদেরকে কত বছর গোলামি করেছে? প্রায় 200 বছর। ঠিক আছে? তাহলে আজকে এতটুকু। আগামীতে তোমাদেরকে আমি একটা হিস্ট্রি শোনাবো, ঠিক আছে? গল্প শোনাবো, ঠিক আছে? ওকে।